আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বাংলাদেশ পুলিশের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে 18 বছর হতে অনূর্ধ্ব 30 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সম্পন্ন হতে হবে। তো এখানে কিছু শর্তাবলী উল্লেখ করা রয়েছে। আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম স্বহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফর্মে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্দিষ্ট আবেদন ফর্মের নির্দেশানুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তা আবেদন কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল বরাবর 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। টাঙ্গাইলের আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রটি যুক্ত করতে হবে। প্রথম হচ্ছে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের মূল সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সহিত সংযুক্ত করতে হবে। এছাড়া এখানে প্রার্থীর বয়সসীমা 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখ 18 হতে 30 বছরের ভিতরে হতে হবে। তো এখানে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার টিএ দেওয়া হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো দাপ্তরিক প্রয়োজনে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতকরণ, সময়সীমা বর্ধিতকরণ, বাতিলকরণ এবং অন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা সংরক্ষণ করেন। তো এছাড়াও এখানে আরও কিছু শর্তাবলী রয়েছে। তো অবশ্যই আবেদন করার পূর্বে শর্তাবলীগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে পড়ে বুঝে তারপরে যদি আবেদন করতে মন চায় তখন আবেদন করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।